1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি অখণ্ড পাকিস্তানের সব বিরোধী দলের কনভেনশন বা সম্মেলন ডাকা হয় লাহোরে। এতে প্রথম দিনই ঐতিহাসিক 6 দফা কর্মসূচি উত্থাপনের চেষ্টা করেন শেখ মুজিবুর রহমান, কিন্তু আলোচনার জন্য সাবজেক্ট কমিটিতে তার কর্মসূচি গৃহীত হয়নি। এ অবস্থায় কনভেনশন বর্জন করে পরদিন লাহোরে সংবাদ সম্মেলন করে 6 দফা দাবি বিবৃত করেন বঙ্গবন্ধু। 6 দফাকে কেন্দ্র করে 1966 সালের 8 মে শেখ মুজিব, তাজউদ্দিন আহমদ, জহুর আহমদ চৌধুরী সহ অনেক নেতাকে গ্রেপ্তার করে আইয়ুব সরকার, কিন্তু 144 ধারা উপেক্ষা করে আন্দোলন চলতে থাকে পূর্ব পাকিস্তানে। 7 জুন শেখ মুজিব সহ অন্য নেতাদের মুক্তির দাবিতে ধর্মঘট চলাকালে পুলিশের গুলিতে 11 শ্রমিক শহীদ হন। 6 দফায় আমরা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক এসব স্বাধীনতার কথাগুলো উল্লেখ থাকে। এখানে বাঙালি জাতির এক স্বাধীনতার উদ্ভাসের বীজ বপন হয়েছে, এটা আমি মনে করি। 6 ধারা থেকেই আস্তে আস্তে বাঙালিরা তাদের মুক্তি সংগ্রামের জন্য উদ্বুদ্ধ হয় এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। বঙ্গবন্ধু যখন এই দাবিটা পেশ করে এবং এর ফলে আমরা দেখতে পারি যে বাঙালিদের মধ্যে একটা জাতীয়তাবাদের উত্থান ঘটে। 6 দফায় জিনিসটা হচ্ছে বাঙালির মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করে। 6 দফা কেন্দ্রিক আন্দোলনের পথ ধরেই জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। পশ্চিম পাকিস্তানের থেকে যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য যে অধিকার আদায়ের ক্ষেত্রে যে শোষণের শিকার বাঙালিরা হয়েছিল, সেই বাঙালিদেরকে মুক্তি দেওয়ার জন্য এক ধরনের ম্যানিফেস্টো বলা যায় এই 6 দফা। এ দাবিতে স্বাধীনতার কথা সরাসরি না থাকলেও তা বাঙালির স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে। 6 দফা ছিল একটা কালোজয়ী ম্যানিফেস্টো এবং এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন যে বাঙালি যা নেতৃবৃন্দ এবং সিভিল সোসাইটি বা বাংলাদেশি বুদ্ধিজীবীরা, তারা এইটাকেই একটা বাঙালির অর্থনৈতিক এবং সামাজিক মুক্তির একটা হাতিয়ার হিসেবে, একটা ম্যানিফেস্টো হিসেবে এই 6 দফাকে তারা উত্থাপন করেছে। বাংলার মানুষকে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত করাই 6 দফার লক্ষ্য ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেই পক্ষে জনমত গড়ে উঠেছিল ব্যাপকভাবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।